বিপিএল এর টিকিট এবং কার্ড নিয়ে আসলে এবং অসন্তোষ বিরাজ করেছে, এটা বলছেন আপনি, এটা যথার্থই বলেছেন। যেহেতু সিলেটে খেলা হচ্ছে এবং দীর্ঘ 18 বছরের বৈষম্যের গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে ফ্যাসিস্ট হাসিনা মুক্ত বাংলাদেশে নাদেল মুক্ত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, যে ক্রিকেট স্টেডিয়ামটি আমাদের বৃহত্তর সিলেটের উন্নয়নের রূপকার সাবেক অর্থ পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমান প্রতিষ্ঠা করেছিলেন এবং তার নামেই এই স্টেডিয়ামটি দীর্ঘ 18 বছর ফ্যাসিবাদের কবলে ছিল, আওয়ামী লীগের কবলে ছিল। এখানে খেলার কোনো পরিবেশ ছিল না। আজকে বিপিএল এর যে খেলা হচ্ছে, আমরা আশা করেছিলাম, আমরা প্রত্যাশা করেছিলাম যে যারা দীর্ঘ 18 বছরের লড়াই সংগ্রামে আহত হয়েছে, পঙ্গু হয়েছে এবং বিশেষ করে এই 24 সালের জুলাই আগস্টের বিপ্লবে যারা আহত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে, তাদেরকে সম্মান দেয়া হবে। আপনারা আজকে দেখেছেন যে খেলা শুরুর পূর্বে আহতরা মাঠের বাইরে প্লেকার্ড নিয়ে তারা বিক্ষোভ করেছে এবং বিক্ষোভের এক পর্যায়ে যারা আহত আমাদের এই প্রজন্মের মুক্তিযোদ্ধাদেরকে বাধ্য হয়ে বিসিবির পরিচালক এবং আমাদের মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির মধ্যস্থতায় পরে তাদেরকে মাঠে নিয়ে যাওয়া হয়েছে। এটা তো তাদের অধিকার, যাদের আন্দোলন সংগ্রাম এবং ত্যাগের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। সেখানে ফ্যাসিস্টরা এখনো মাঠে বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে, ফ্যাসিস্টদের বুকে এখনো কাঠ ঝুলছে। আর আমাদের যারা সহকর্মীরা যারা রক্তাক্ত হয়েছে, আহত হয়েছে, তারা একটি কার্ডের জন্য, একটি টিকিটের জন্য মাঠের বাইরে তারা বিক্ষোভ করবে। এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না। আমাদের স্পষ্ট বক্তব্য যে আমরা জানি চাইলেই সকলকে কার্ড দেওয়া যাবে না, টিকিট দেওয়া যাবে না, কিন্তু যাদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি, ফ্যাসিবাদ মুক্ত সিলেট পেয়েছি, ফ্যাসিবাদ মুক্ত সিলেট ক্রিকেট স্টেডিয়াম আমরা দেখতে চাই। আমরা আমাদের প্রিয় সহকর্মী যারা রক্তাক্ত হয়েছে, আহত হয়েছে, যারা এখনো আহতদের ক্ষত নিয়ে বেড়াচ্ছে, আমরা তাদের মূল্যায়ন চাই। এবং আপনারা যারা সাংবাদিকরাও দেখেছেন, আপনারা কয়েকদিন থেকে আন্দোলন করছেন যে আমরা অবশ্যই অন্যান্য শহীদ যারা হয়েছে তাদের নামে এখানে গ্যালারি হোক, আমরা সেটাকে সম্মান জানাই। কিন্তু সিলেটের একজন সাংবাদিক আমাদের চোখের সামনে, ওই সময় আমি নিজেও গুলিবিদ্ধ হয়েছিলাম 19 জুলাই যখন আবু তুরাব যখন শাহাদাত বরণ করে পুলিশের গুলিতে, ওই সময় গুলিতে আমি নিজেও আহত হয়েছি, আমার সহকর্মী আমাদের স্বেচ্ছাসেবকদের সেলিম, ছাত্রদলের টিপু, তারা চোখ হারিয়েছে। আমাদের অগণিত সহযোদ্ধারা সেদিন রক্তাক্ত হয়েছিল। হয়তো আবু তুরাবের মতো আমিও মারা যেতে পারতাম, অন্যরা মারা যেতে পারতাম। আমরা যদি এখানে একটা জায়গার নাম আবু তুরাবের নামে দেখতে পেতাম, তাহলে আমরা সত্যিকার অর্থে খুশি হতাম। কী কারণে তার নামের প্রতি সম্মান প্রদর্শন করা হলো না? যারা এই ক্রিকেট স্টেডিয়ামকে এখন দখল করার পায়তারায় মতো, আমরা তাদেরকে অনুরোধ করব যে ওনারা নোংরা রাজনীতি পরিহার করে যার যে অবদান, সাংবাদিক আবু তুরাবের যে অবদান, সে যেন তার স্বীকৃতি পায়। আমাদের দলের যে সমস্ত নেতাকর্মীরা আহত হয়েছে, অন্য দলের যে সমস্ত নেতাকর্মীরা আহত হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে যে সমস্ত ছাত্ররা আহত হয়েছে, তারা যেন তাদের প্রাপ্য মর্যাদা পায়। আমরা এই মাঠে আর কোনো ফ্যাসিবাদের প্রেতাত্মাদের বুকে কাঠ ঝুলানো অবস্থায় দেখতে চাই না। আমরা আমাদের যা সহকর্মী যারা রক্তাক্ত হয়েছে, আমরা তাদেরকে বিক্ষোভে দেখতে চাই না, আমরা তাদের সম্মান দেখতে চাই। এবং আমরা মনে করি একটি সুন্দর ক্রীড়াঙ্গন, একটা সুন্দর বিপিএল সিলেটবাসী উপভোগ করুন। কিন্তু কতিপয় ব্যক্তিবর্গ নিজেদের উচ্চাবিলাসিতার কারণে এবং নিজেদের ব্যক্তিদের কাছে কার্ড দেওয়ার কারণে, টিকিট দেওয়ার কারণে এই অসন্তুষ্টতা তৈরি হয়েছে। কারণ সত্যিকার অর্থে যারা এই কাজগুলো করছেন, আসলে তো আন্দোলন সংগ্রাম বলেন, ওরা নিজেরা কোনোদিন গুলিবিদ্ধ হয় নাই, এরা নিজেরা আহত হয় নাই, এরা পঙ্গু জীবনযাপন নিজেরা করে নাই, নিজেদের কোনো পরিবার পরিজনের সদস্যরাও আহত হয় নাই, এরা ঠিকমতো কোনোদিন জেলও কাটে নাই, ওইভাবে মামলারও আসামি হয় নাই। আমরা যারা আহত হয়েছি, আমরা যারা জেল খেটেছি, আমরা যারা ফেরারি জীবনে ছিলাম, আমরা যারা মামলার গ্লানি বয়ে বেড়াচ্ছি, আমরা যারা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে, দানবদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমরা যারা পঙ্গু হয়েছে, আমরা জানি আমাদের প্রিয় সহকর্মী যারা পঙ্গু হয়েছে, আহত হয়েছে, তাদের বেদনা কতটুকু। সেই বেদনার কূপ থেকেই আসলে আমার এই লেখা। আমি বিশ্বাস করি আগামী খেলাগুলোতে যাতে আমাদের প্রিয় সহকর্মীরা যারা রক্তাক্ত হয়েছে, আহত হয়েছে, পঙ্গুত্বের ক্ষত নিয়ে, দুঃস স্মৃতি নিয়ে বয়ে বেড়াচ্ছে, তারা যাতে খেলাগুলোতে তাদের প্রাপ্য মর্যাদা পায়। এবং যে সমস্ত সাংবাদিক আমাদের আবু তুরাব নিহত হয়েছে এবং অন্য যারা আহত হয়েছে, তারাও যাতে তাদের প্রাপ্য মর্যাদা পায়। এবং এই সমস্ত কাজ করতে যারা বাধা প্রদান করবে, যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, আমরা যেমনিভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছিলাম, ইনশাআল্লাহ তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট থাকবে। এবং আপনারা দেখতেছেন যে আমরা এখন এখানে এসেছি, আমাদের চিটাগাং কিংসের প্লেয়াররা এবং আমাদের কর্মকর্তারা আসবেন, তাদেরকে স্বাগত জানানোর জন্য। আমরা আশা করি যে পূর্ণভূমি সিলেটের যে কৃষ্টি, যে কালচার, যে সৌহার্দ্যের এই পরিবেশটা বজায় রেখে আমরা সকলেই চাই। এবং আপনারা যেটা প্রশ্ন করেছেন, আমি আশা করি আপনাদের মাধ্যমে এটা দেখার পরে এই বিপিএলের সাথে যারা সংশ্লিষ্ট আছেন, তারা
তাদের শুভবুদ্ধির উদয় ঘটবে, তারা যারা আহত, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রতি তাদের প্রাপ্য সম্মান প্রদর্শন করবে। এবং আবু তুরাব সহ আমাদের যে সমস্ত সহকর্মীরা শাহাদাত বরণ করেছেন, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। ধন্যবাদ।